হ্যালো, আমি অনুপ্রিয়া। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ওই রাত 2:10-15 মতো বাজে, আর আমি স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি। আর এই যে এতক্ষণে আপনারা বুঝে গিয়ে থাকবেন যে আমরা কোথায় যাচ্ছি। আপনারা ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের কাছে। স্টেশন চলে এসেছি, আর আমাদের ট্রেন ভোর ওই 3:44-এ। আর এত ভোরে স্নান সেরে বাইকে আসছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাই চাদর মাস্ক এগুলো পরে নিয়েছিলাম। আর যাচ্ছি আমি, বোন আর হাজব্যান্ড। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, আর যারাই যাচ্ছিল তারা প্রায় সবাই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে ওই 5:22 মতো বাজে, তখনও বাইরে হালকা অন্ধকার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করার, আর আজ তা পূরণ হলো। ট্রেন থেকে নেমে আমরা তড়িঘড়ি করে ছুটলাম। শিয়ালদা থেকে নেমে সরাসরি মেল লাইনে কল্যাণী লোকাল সীমান্তে আমরা উঠে পড়েছিলাম। ট্রেন ছিল ওই 5:30, তাই তড়িঘড়ি করে ছুটতে হয়েছিল। আর ওখান থেকেই আপনারা যে কোনো ট্রেনেই নৈহাটি স্টেশন নেমে যেতে পারেন। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিভাবে যেতে হবে মায়ের মন্দিরে, কিভাবে পুজো দেবেন, কোথা থেকে পুজোর প্রসাদ কিনবেন, কোথায় ব্যাগপত্র রাখবেন, সবটাই জানতে পেরে যাবেন। আমরা নেমে গেছি নৈহাটি স্টেশন। আর নৈহাটি স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 4 মিনিটে হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারেন বড় মায়ের মন্দিরে। স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম একটা টাটকা জবা ফুলের মালা। বাঙালির প্রাণের ঠাকুর কালীমা। পুরাণ মতে কালী মায়ের রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামাকালী, কোথাও শ্মশানকালী। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। বাংলার আর এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালীমা হলেন নৈহাটির বড় মা। এটি উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরে অবস্থিত। গঙ্গার পাড়ের প্রাচীন শহর নৈহাটি, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। রাস্তার 2 ধারে প্রসাদ ফুল বিক্রি হচ্ছে, আপনারা চাইলেই নিতে পারেন, বা মন্দিরের সামনেও অনেক দোকান আছে, সেখান থেকেও আপনারা নিতে পারেন। আর এই যে দোকান থেকে আপনি ফুল বা প্রসাদ কিনবেন, সে দোকানে জুতো ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। ডালা বিভিন্ন দামের রয়েছে, শুরু হয় 50 টাকা থেকে। আপনারা আপনাদের সুবিধা মতো দামে নিতে পারেন। আমরা 2 জায়গা থেকে 2টো ডালা কিনেছিলাম। পুজোর প্রসাদী ঝুড়ি কেনার পর সেখান থেকেই কপালে বড় মায়ের প্রতীক বা ছাপ নিজেদের কপালে দিয়ে দিয়েছিলাম। মন্দিরের আশেপাশে বহু মহিলা এই প্রতীক দেওয়ার জন্য রয়েছে। এটি সাধারণত সিঁদুর ও চন্দনের মাধ্যমে ধারণ করা হয়, যা সাধারণত ভক্তি ও সুরক্ষার প্রতীক। বিশ্বাস করা হয় এই ছাপ ধারণ করলে বড় মায়ের কৃপা ও সুরক্ষা পাওয়া যায়। তারপর সেখান থেকে আমরা চলে এলাম মন্দিরের সামনে। আর এসে দেখছি প্রচুর লাইন, তাই আমরা তাড়াহুড়ো করে গিয়ে লাইনে দাঁড়ালাম। দেখুন এই যে লাইন শুরু হয়েছে। মন্দিরে পৌঁছেছিলাম সকাল ওই 6:40 নাগাদ। আর সেখানে গিয়ে দেখছি এতটাই লাইন, আমাদের লাইন ছিল প্রায় 800-900 জনের পরে। যে কোনো অমাবস্যা তিথি তো বটেই, এছাড়াও প্রায় রোজই ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে এই মন্দিরে। বিশ্বাস অনুযায়ী মন থেকে ডাকলে মা কাউকেই খালি হাতে ফেরান না। এক অমোঘ টানে হাজার হাজার ভক্ত মানত করেন মায়ের কাছে, পুজো দেন, ভিড় জমান, এক ঝলক শুধু বড় মাকে দেখার জন্য। অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে ডন্ডি কাটেন। সকাল 7টা থেকে পুজো শুরু হয়ে যায়, তাই সেই মতো পুজো শুরু হয়ে গিয়েছিল, আর আমাদের লাইনও এগোতে শুরু করেছিল।
এখানে আসতে পারলাম। এখানকার পুজো দেওয়ার ব্যবস্থাটা সত্যি খুবই ভালো। এমনকি কালী পুজো এলে স্থল জল সব পদ এসে মেশে এই নৈহাটিতেই। অরবিন্দ রোড, ডান দিকে নৈহাটি স্টেশন, বাম দিকে ফেরিঘাট। রাস্তার উপর আড়ম্বরহীন প্যান্ডেলে দেবীর অধিষ্ঠান হয়। প্রতি বছর কালী পুজোর সময় 22 ফুট 14 হাত উচ্চতার ঘন কালো কৃষ্ণবর্ণের বড়মা কালী প্রতিমা প্রতি বছর সোনা ও রূপোর গয়নায় সেজে ওঠে। মা কাউকে নিরাশ করেন না, এমনই বিশ্বাস ভক্তদের। দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ভক্ত। ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মার খ্যাতি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশে। একদম মায়ের সামন থেকে ছবি তোলা নিষেধ রয়েছে। আর প্রত্যেকে যারা যারা পুজো দেবেন তাদের নাম গোত্র সহ পুজোর ডালা পুরোহিতের হাতে তুলে দিতে হবে। তারপর উনি পুজো করিয়ে আপনার হাতে দিয়ে দেবেন। পুজো দেওয়া হয়ে যেতেই আমরা মন্দিরের অন্য গেট দিয়ে বেরিয়ে আসছিলাম, আর সেখানেই বসেছিলেন একজন পুজোর প্রসাদী বাতাসা, ওখান থেকেই সবাইকে দেওয়া হচ্ছে, চাইলেই আপনারা নিতে পারবেন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে রওনা দিয়েছিলাম। এখান থেকেই সবাই ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছচ্ছে। পুজোর শেষে গঙ্গা জল মাথায় ছেটানো হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং শুদ্ধিকরণ প্রক্রিয়া। সেই মতো আমরা গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিলাম। এটি শরীর, মন এবং পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে, আধ্যাত্মিক পবিত্রতা বৃদ্ধি করে এবং আশীর্বাদ বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। গঙ্গার ঘাট থেকে এখন স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তার আগে মন্দিরের সামনে পুরো মন্দিরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো মন্দিরের কাছাকাছি একটা দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে হিঙের কচুরি আর নিরামিষ তরকারি খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে কচুরি আর তরকারিটা খুব ভালো ছিল। আর এখন তো আমরা খাওয়া সেরে ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মায়ের দর্শন পেয়ে মনটা ভরে গেল। বড়মা ভক্তি ও বিশ্বাসের অপর নাম। মা সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।